প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, তার সরকার দেশে মানবাধিকার ও বাক স্বাধীনতা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। স্থায়ী সময় বুধবার এখানে একটি হোটেলে শীর্ষস্থায়ী মানবাধিকার সংগঠনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা তার সঙ্গে দেখা করতে এলে তিনি এই মন্তব্য করেন। বৈঠকে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে এবং শেখ হাসিনার শীর্ষ 15 বছরের স্বৈরশাসনের সময় সংঘটিত নৃশংসতা ও মানবাধিকার লঙ্ঘনের বিচার ও জবাবদিহিতা নিয়ে আলোচনা হয়। মানবাধিকার কর্মকর্তারা স্বৈরাচারকে সম্পাদিত প্রায় 3000 বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অধিকতর তদন্তের প্রয়োজনীয়তার উপর জোর দেন। তারা নিরাপত্তা খাতে সংস্কার, সাইবার নিরাপত্তা আইন প্রত্যাহার ও বিচ্ছিন্নতা, ন্যায় বিচার প্রাপ্তি এবং শেখ হাসিনার স্বৈর শাসনের বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের আটক কেন্দ্রে কার্যক্রম জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান। রবার্ট এফ কেনেডি মানবাধিকার সভাপতি, কেরি কেনেডি 9 জন মানবাধিকার কর্মকর্তা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মহাসচিব অ্যাগনেস ক্যালামান্ড বৈঠকে যোগ দেন। ক্যালামান্ড বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত একটি শক্তিশালী বার্তা পাঠানো যে এটি এক নতুন বাংলাদেশ। প্রফেসর ইউনূস কিভাবে পূর্ব স্বৈরাচারী শাসন আমলের নাগরিকদের স্বাধীনতা ও মানবাধিকার হরণ করা হয়েছিল এবং তার সরকার দেশে মানবাধিকার প্রতিষ্ঠায় এ পর্যন্ত কি করেছে তা সংক্ষিপ্তভাবে বর্ণনা করেন। তিনি বলেন, বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কার ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনের জন্য তার সরকার পুলিশ সংস্কার সংক্রান্ত একটি কমিশন সহ বেশ কয়েকটি কমিশন গঠন করেছে। অন্তর্বর্তী সরকার তার কর্মকাণ্ডের যে কোনো সমালোচনাকে স্বাগত জানাবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন প্রশাসন বাক স্বাধীনতা বজায় রাখার অঙ্গীকার করেন। ডক্টর ইউনূস আরও বলেন, এই সরকার কোনো সমালোচনা বিচলিত নয়। আসলে আমরা সমালোচনাকে আমন্ত্রণ জানাচ্ছি। সরকার দেশে কারো কণ্ঠরোধ করবে না। হংকং ভিত্তিক সাবেক মানবাধিকার কর্মী মোহাম্মদ আশরাফুজ্জামান হিউম্যান রাইটস ওয়াচের সিনিয়র গবেষক জুনিয়র ব্রেকনারও বৈঠকে বক্তৃতা দেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্বের শীর্ষস্থানীয় দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনকে বাংলাদেশের স্বাস্থ্য খাতে আরও সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক স্থানীয় সময় গতকাল বুধবার জাতিসংঘ সদর দপ্তরে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুসমান সাক্ষাৎ করেন। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশে তাদের সহায়তা বাড়ানোর আহ্বান জানান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শরীফুল আলম ব্যাসককে বলেন, প্রধান উপদেষ্টা গেটস ফাউন্ডেশনকে বাংলাদেশের স্বাস্থ্যসহ অন্যান্য খাতে প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়ানোর অনুরোধ করেছেন। এতে মার্ক জুসমান ইতিবাচক সাড়া দিয়ে বাংলাদেশ তাদের সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে আগ্রহ দেখান। তিনি বলেন, গেটস ফাউন্ডেশন পৃথিবীব্যাপী স্বাস্থ্য খাতে আর্থিক সহায়তা ও দাতব্য কর্মসূচি পরিচালনা করে থাকে। বাংলাদেশের ভ্যাকসিন উৎপাদন এবং ICDDR-তে প্রাতিষ্ঠানিক যুক্ত রয়েছে। প্রেস সচিব বলেন, গেটস ফাউন্ডেশন বাংলাদেশের স্বাস্থ্য খাতে তাদের সহযোগিতা বাড়ানোর যে আগ্রহ দেখিয়েছে তার অর্থ হলো বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান তৈরি। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা বাংলাদেশ স্বাস্থ্যসেবার পাশাপাশি অন্যান্য খাতে সামাজিক ব্যবসা পরিচালনার আহ্বান জানান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে গভীরভাবে কাজ করতে চায় বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন একটি অধ্যায় খুলতে চায়। এর মাধ্যমে অতীতের মতো সব উন্নয়ন কাজের অংশীদার হবে চীন। বুধবার স্থায়ী সময় বিকেলে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের
সাইডলাইনের চীন পররাষ্ট্রমন্ত্রী ইয়াং উইর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় তিনি এসব কথা বলেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই বলেন, চীন বাংলাদেশের সোলার প্যানেলের বিনিয়োগ এবং ঢাকার সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে চায়। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, চীন সৌর কোম্পানিগুলো বাংলাদেশে আরও বড় আকারে বিনিয়োগ করতে পারে, যা অনেক ধনী দেশের কাছে পছন্দের বাজার প্রবেশাধিকার ভোগ করে। এ সময় অন্যান্য চীন নির্মাতাদের বাংলাদেশে তাদের কারখানা স্থাপন করার আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং দুই দেশের মধ্যে সম্পর্কের একটি নতুন অধ্যায় খোলার উপর জোর দেন। তিনি উভয় দেশের কোম্পানির মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, আমরা চীনের কোম্পানিগুলোর সঙ্গে কাজ করতে পছন্দ করব, আমাদের সঙ্গে কাজ করার সুযোগ আছে। তিনি আরও বলেন, চাইনিজ রেড ক্রস জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় গুরুত্ব আহত ও ছাত্র মানুষদের চিকিৎসার জন্য চিকিৎসকদের একটি দল পাঠিয়েছেন। ইয়াং ই আরও বলেন, চীন বাংলাদেশ থেকে আরও বেশি শিক্ষার্থীকে স্বাগত জানাবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের চীনের এমন অবস্থানের জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে কয়েক মিলিয়ন মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনার জন্য চীন প্রচেষ্টাও প্রশংসা করেছে।